তো বরিশাল বিদায় এখন। তো তারপরে চলে আসলাম বাকেরগঞ্জ উপজেলার ভিতরে। তো এখন আমি আছি পায়রা সেতুর একদমই মাঝখান সাইডে। অনেক বড় একটি ব্রিজ, এই পাশ থেকে ওই পাশে দেখা যায় না আর। এইবার দিয়ে দুইবার হলো যে রাস্তায় মানে পরিচয় হয়ে এবং থাকা জায়গা মেনেছে গেল। আপনি হাইটে করেন, আমরা সাইকেলে ঘুরি। তো এখন এই যে রাত বাজে প্রায় 12টা। তো আমি আর রাব্বি ভাই চলে আসছি। শুভ সকাল বাংলাদেশ, বাইরে বাংলাদেশ ভবনের আজকে আমার 81তম দিন এবং 51তম জেলা পটুয়াখালী। আজকে পটুয়াখালী জেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তারপরে দবদবিয়া ফেরিঘাট পার হলাম আর কি। এখন একই রাস্তা সোজা পটুয়াখালী। তারপরে চলে আসলাম বাকেরগঞ্জ উপজেলার ভিতরে। তো তারপরে চলে আসলাম বাকেরগঞ্জ বাজার। সামনে আছে বাজার এবং এখান থেকে পটুয়াখালী 22 কিলোমিটার। আর বাকেরগঞ্জ তো একটি উপজেলা, যেটা বরিশাল জেলার ভিতরে। বাকেরগঞ্জ সরকারি কলেজ সামনে আছে, স্বাগতম সড়ক বিভাগ পটুয়াখালী এবং সামনে আছে পায়রা সেতু। চলেন যাওয়া যাক। এখন আমি আছি পায়রা সেতুর উপরে এবং এই সেতুটা অনেক বড় এবং এই চারপাশটা দেখতেও অসাধারণ। আর মূলত এই সেতুটি মানে পটুয়াখালী জেলার ভিতরে, ব্রিজের ওই পাশ থেকে মানে বরিশাল জেলা, আর ব্রিজ থেকে শুরু উঠতে আর কি শুরু, আর এদিকে ধরেন পটুয়াখালী জেলা। তো ব্রিজটা অনেক সুন্দর এবং এর পাশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আর এখানে আছে ওই যে এই পাশে আছে আর্মি ক্যান্টনমেন্ট, প্লাস ওই পাশেও আছে। এবং আর্মি ক্যান্টনমেন্ট কিন্তু অনেক বড় জায়গা নিয়ে হয় এবং অনেক সীমানা নিয়ে তৈরি হয়। তো যাই হোক, অসাধারণ একটি জায়গা। এবং এই যে পাশে আছে নদী, এই পাশে আছে নদী, খুব ভালো লাগছে। এবং এখানে একটু ছায়া আছে এই পিলারের জন্য, এর কারণে এখানে দাঁড়াইছে। আর আজকে প্রচুর রোদ, যেহেতু শীতের আবহাওয়া মানে প্রায় শেষের দিকে, মানে শীত চলে গেছে বললেই চলে। এখানে একটু দাঁড়ালাম, ভালো লাগছে আর কি। বাইরে বাংলাদেশ ভ্রমণ করছি, যেমন আজকে আসছি বরিশাল থেকে। বরিশালে দেখছি একাই না আর কেউ আছে? একাই, একা না, মজা লাগে। সঙ্গ দেওয়ার লোক নাই তো, এর কারণে গ্রামের বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা। আজকে এই পাশে জেলা। সত্যি ঠিক। হ্যাঁ, দোয়া করেন। অনেকে দেখছে যে আমি আসছি বরিশালের ওদিক থেকে, আর ভোলা বরিশাল তো একই একই রাস্তা দিয়ে ধরেন আজকে পটুয়াখালী যাচ্ছি। পটুয়াখালী আর আছে 12 কিলোমিটার। লোক এক বাস হেল্পারও দেখছে না, এই বাসের হেল্পারও আমাকে দেখছে যে 7টার সময় যখন বরিশালে যায় আর কি পটুয়াখালী থেকে, এবং তখন দেখছে এবং এখন দেখলো, বলছে ভাই আর কত হাঁটবেন, আপনার গায়ে শক্তি কত। যাই হোক, অনেক কথা বলছে, ভালো লাগছিল। তো চলেন যাওয়া যাক সামনে। আরে ওই যে রিক্সাওয়ালা, কি বলবো, ভিডিও করা হয়নি। আমি সামনে যাচ্ছি, ভাইরা ওদিক থেকে আসছে, মানে এদিকে যাচ্ছে লেবুতলার ওইদিকে। তো ভাই আমার ভিডিও দেখছে এর আগে, কোন একটা পেজে দেখছে, আমার পেজে বোধহয় দেখছে হয়তো বা কোনো গ্রুপ থেকে দেখছে। ফের আবার ওদিক চলে গেছে অলরেডি, আবার ফের ব্যাক করছে আমার সামনে, আমার সাথে কথা বললো। তো ভাই বলছে যে কোনো হেল্প লাগলে আমার কাছে বললো। তো নাম্বার দিল। এখন আমি ভাইকে বললাম যে সরাসরি বলে দিয়েছি যে ভাই আমার আজকে থাকার ব্যবস্থা করে দেন। তো ভাই রাজি হয়ে গেছে, বলছে যে নাম্বার দিল যে আমি আসছি, এসে ধরেন আপনার সাথে যোগাযোগ করছি। তো যাই হোক, আজকে এইবার এইবার দিয়ে দুইবার হলো যে রাস্তায় মানে পরিচয় হয়ে এবং থাকা জায়গা মেনেছে গেল। এক হয়েছে গোপালগঞ্জে এবং আজকে হলো পটুয়াখালীতে, আলহামদুলিল্লাহ। তো চলেন যাওয়া যাক সামনে। আর 3 কিলোমিটার বাকি আছে এবং 3 কিলোমিটার গেলেই আমি চলে যাবো পটুয়াখালীতে। তো চলেন যাওয়া যাক। তো ফাইনালি চলে আসলাম পটুয়াখালী ব্রিজের উপরে এবং শহর। সামনে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং। আর এই ব্রিজটা হচ্ছে পটুয়াখালী ব্রিজ। আর এখান দেখেন মাছ ধরতেছে, ওই যে এক ভাই জাল তুলতেছে।
দেখছেন কি অবস্থা, জায়গাটা অসাধারণ। তো তারপরে চলে আসলাম পটুয়াখালী শহরের ভিতরে। এখানে অনেক পরিচিত মানুষ হয়ে গেল। ভাইয়ের বাসা ঝিঙাইদহ, আমাদের পার্শ্ববর্তী জেলা। এবং ভাইরা এর আগে দেখা হয়েছিল, বরিশাল থেকে পটুয়াখালীতে আসছে এবং আমি পিছন থেকে ডাকছি, ভাইরা হয়তো বুঝতে পারিনি। তো এখন এসে হঠাৎ দেখা হয়ে গেল, তো ভাইদের সাথে পরিচিত ভালো লাগলো। ভাইরা কিছু বলবেন? আপনার সাথে দেখা হয় ভালো লাগছে। মানে আপনি হাইটে ঘুরেন, আমরা সাইকেলে ঘুরি। ভাই আমরা প্রায় এক ভাই আর কি পায়ে হেঁটে আর কি ভ্রমণ করে, আমরা সাইকেল নিয়ে। হ্যাঁ, সাইকেল চালানো কিন্তু অনেক কষ্ট। যে ভাই যারা- গতকালকে বরিশালে ছিল, আজকে পটুয়াখালী আসছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো ফাইনালি চলে আসলাম ডিসি অফিসের সামনে এবং পটুয়াখালী ডিসি অফিস। তো সুন্দর লাগছে দুই পাশটা, এই যে এই পাশটা এই পাশটা। তো যাই হোক, আগামীকালকে যাবো বরগুনাতে এবং আজকে এখানে। তো এখন এই যে রাত বাজে প্রায় 12টা। তো আমি আর রাব্বি ভাই চলে আসছি এবং রাব্বি ভাই আমাকে তুলে নিয়ে চলে আসছে ঘুরতে। তো ভালো লাগছে অনেক রাব্বি ভাইয়ের সাথে ঘুরতে। এবং রাব্বি ভাইয়ের সাথে দেখা হয়েছিল যখন আমি বরিশাল থেকে পটুয়াখালীতে আসি। ভাই রিক্সা থেকে নেমে আমাকে আমার সাথে পরিচয় হয়। তো ভালো লাগে তখনও, এখনও লাগছে অনেক ভালো। এই যেমন অনেক ঘুরলাম, মানে এই রাতে যতটুকু পারলাম রাতের শহরটা আমাকে ঘুরে দেখাচ্ছে এই রাব্বি ভাই। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আরে ক্যামেরা তো ধরো ভালো না। আর এখন আমরা আছি ডিসি অফিস, ডিসি অফিসের পাশেই আর কি। এবং এই পাশে মেলা হচ্ছে। তো মেলা বিকালে আসছিলাম, দেখছিলাম এবং ভাই অনেক ব্যস্ততার মাঝে আমাকে সময় দিচ্ছে অনেক। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো মানুষের আমি কি বলবো, ভালো মানুষ মানে প্রত্যেকটা জেলায় কিন্তু কম বেশি পাচ্ছি। এবং তার ব্যতিক্রম কিন্তু এই যে রাব্বি ভাই ছিল এদিকে, নায়ামুল ভাই ছিল গোপালগঞ্জের। তো অনেক ভালো আর কি। তো ভাই যেন দোয়া করবেন যেন ভাই ভালো মানুষের সাথে পরিচয় হতে পারে। এবং ভাইয়ের ইচ্ছা আছে যে সাইকেলে বাংলাদেশের 64 জেলার ভ্রমণ করবে। তো ভাইয়ের ইচ্ছার আগে যেন সব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় এবং তার মনে আশা যেন খুব ছোটো বড় সবগুলো আশা যেন পূরণ হয় এবং আমার আশা পূরণ হয়। আমাদের মূলত এখন এই জগতে চলে আসছি, এখন অনেক স্বপ্নই থাকবে যে হয়তো বা টাকার অভাবে বা পরিস্থিতির কারণে ওগুলো পূরণ হতে পারবে না। তো সবাই দোয়া করবেন যেন সবগুলো স্বপ্ন ইনশাল্লাহ আস্তে আস্তে পূরণ হয়। তো এই পর্যন্তই, এবং আগামীকাল ইনশাল্লাহ চলে যাচ্ছি বরগুনাতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন।